যেদিন ভাবছেন অনেক কিছু রান্না না করে এক পদ দিয়েই আজকের খাওয়াটা সারবেন, তো সেই দিন এই গরম গরম ভাতে পটল ভাপার রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে। পটলের একঘেয়েমি রেসিপি খেয়ে খেয়ে আমাদের পটল খেতে একদমই ভালো লাগে না, তবে জাস্ট কটা পটল থাকলে একদিনে এই রেসিপিটা বানিয়ে খেলে কিন্তু আপনার এক থালা ভাত এক নিমেষেই উঠে যাবে। এরকমভাবে পটলটাকে হালকা হালকা করে ছাড়িয়ে নেবেন এবং তারপরে দু আধখানা করে কেটে নেবেন। রোজকার ভাঁড়ারে এই জিনিসগুলো সবারই থাকে, 2 রকমের সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। আমি এখানে 5-6টা মতো কাজু বাদাম নিয়েছি, সেটা অপশনাল, ইচ্ছে করলে নিতে পারেন। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম, ব্যাস রেডি। আর কিছু দরকার নেই পটলের এই রেসিপিটার জন্য। রান্নাটায় কিন্তু সর্ষের তেল মাস্ট। কড়াইতে সর্ষের তেল দিয়ে এতে একটু নুন দিয়ে দিলাম। এবার ওই পটলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, একটু হলুদ দিয়ে দেবেন, এই রান্নাটায় কিন্তু হলুদ দেওয়াটা মাস্ট। এবার পটলগুলো হাই ফ্লেমে 2-3 মিনিট ধরে জাস্ট ভেজে নেব এপিট ওপিট করে। একদম সেই পটল ভাজার মতো ভাজা ভাজা হবে না কিন্তু, জাস্ট একটু পোড়া পোড়া ভাবটা, পটলের কাঁচা ভাবটা একটু কাটিয়ে নিলেই হবে। জোগাড়জাত প্রায় রেডি, এবার মাখামাখির পালা। ব্যাস, যে পেস্টটা করেছিলাম ভাপাতে দেবো বলে ওই টিফিন বক্সের মধ্যে সমস্ত উপকরণগুলোকে এক জায়গায় এনে একটু মাখামাখি করলে ভাপে বসালেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই পটল ভাপা। তো চলুন কী কী ভাপে মাখালাম সেটা একটু বুঝে নেওয়া যাক। এখানে ওই সর্ষে, পোস্ত, কাজু বাদাম আর লঙ্কার পেস্ট, তার সঙ্গে 4-6 চামচ মতো দই দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে আমি বড় চামচের ওই ধরুন হাফ চামচ মতো নুন দিয়েছি। দিয়ে পটলগুলো দিয়ে ভালো করে মেখে নেব। আর দেব কিন্তু সর্ষের তেল, না হলে কিন্তু ভাপার স্বাদই আসবে না। বেশ খানিকটা সর্ষের তেল মেখে এইটাকে রেডি করব ভাপে বসানোর জন্য। খাবারের মেনু এক পদে সারতে হলে ভাপা ভর্তার জুড়ি মেলা ভার কিন্তু। ব্যাস, এবার কড়াইতে গরম জল করব বলে গ্যাস জ্বালিয়ে জলটা ফুটতে দিলাম। হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম, 1 চামচ চিনিও আমি অ্যাড করেছি। চিনিটা সম্পূর্ণই অপশনাল, তবে টক দই আছে বলে আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করলাম। আর ওই বাটি ধোয়া জলটাও এখানে মিশিয়ে দিলাম, যাতে গ্রেভিটা একটু ঘন ঘন মতন না হয়ে একটু পাতলা হয়, যাতে ভাতের সাথে খেতে পারি। ব্যাস, এবার বাটিটাকে একটা স্ট্যান্ডের ওপর ফুটন্ত গরম জলটা ফুটছে তখন দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম এবং ওপর থেকেও কড়ার ঢাকনিটা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট এটা মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাপাতে দিতে হবে। এই কড়াটার একটা ছিদ্র ছিল, আমি সেই ছিদ্রটাকেও একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম, যাতে ভাপের যে ধোঁয়াটা আছে সেটা বেরোতে না পারে। তো চলো 10-15 মিনিট বাদে দেখো এটা কিন্তু হয়ে গেছে কিনা দেখব। তো চলো এটা ঠান্ডা হোক, তবে আমরা দেখতে পারবো। আহ, কি সুন্দর সর্ষের তেলের ঝাঁঝটা আসছে। এর সঙ্গে চাই শুধু 1 থালা গরম গরম ভাত, তাহলেই জমে যাবে।